আজকের এই ভিডিওতে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটি নতুন নোটিশ নিয়ে আলোচনা করব। নোটিশে কি বলা রয়েছে এবং নোটিশে কি করতে বলা হয়েছে সেই সব বিষয় নিয়ে তো আমরা আলোচনা করবই। এছাড়াও আজকের এই ভিডিও বা আজকের এই নোটিশটা তোমরা দেখার পর তোমরা এটা বুঝতে পারবে যে তোমাদের নতুন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হতে পারে এবং যারা এখনো পর্যন্ত অর্থাৎ আগের বছরে এখনো পর্যন্ত যারা টাকা পেয়ে থাকোনি, তো সেক্ষেত্রে তোমরা কতদিনের মধ্যে টাকা পেতে চলেছো বা তোমাদের টাকা রিলিজ কবে থেকে হতে চলেছে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটাকে দেখা যাক। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। এট ফার্স্ট তোমরা সকলেই তোমাদের মোবাইল ফোন বা তোমাদের কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপে তোমরা এই ক্রোম ব্রাউজার চলে আসবে বা যেকোনো ব্রাউজারে গিয়ে গুগলে যাবে এবং সেখান থেকে তোমরা সিম্পলি সার্চ করবে এসবিএমসিএম। ঠিক আছে, এসবিএমসিএম। এবং তারপরে তোমরা তোমাদের লেটেস্ট ভার্সনের যে ওয়েবসাইট সেটা তোমরা এখানে পেয়ে যাবে। সিম্পলি এখান থেকে তোমরা ক্লিক করে দেবে অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর এইখানে একটি অ্যালার্ট অপশন রয়েছে এবং এইখানেই কিন্তু নোটিশটা রয়েছে। এবার এই নোটিশটাকেই বিস্তারিতভাবে আমরা আলোচনা করতে চলেছি যে কি বলার চেষ্টা করা হয়েছে এসবিএমসিএম পোর্টালের তরফ থেকে। এবং এই নোটিশটা পড়ার পর আমরা এতটুকু বুঝতে পারবো যে নতুন অ্যাপ্লিকেশন কবে থেকেই শুরু হতে পারে বা আগের বছর যারা এখনো পর্যন্ত টাকা পায়নি, আগের বছরের ক্যান্ডিডেটস, তো তাদের টাকা কবে থেকে কি ঢুকতে পারে সেই বিষয়টাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল এখানে লেখা রয়েছে অ্যাজ পার অর্ডার নাম্বার এত, একটা অর্ডার নাম্বার রয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ারের, যে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট অল এসবিএমসিএমস এক্সিস্টিং অ্যাপ্লিকেশনস হু হ্যাভ দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল আর রিকোয়েস্টেড টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন এনি ব্রাঞ্চ আন্ডার দ্য jurisdiction of the state and update it in the web portal. Payments will be stopped otherwise. তো এই বিষয়টা একটু ভালো করে বোঝা যাক। এখান থেকে মূলত এসবিএমসিএম এর যেই ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট রয়েছে, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট কি না, যেই ডিপার্টমেন্ট সমস্ত টাকা হ্যান্ডেল করে থাকে, হিসেব নিকেশ করে রাখে, যারা টাকা রিলিজ করে থাকে মেনলি এসবিএমসিএম স্কলারশিপের, তো সেই ডিপার্টমেন্ট থেকে একটি নোটিশ এসেছে বা একটা টাস্ক এসেছে বলা যেতে পারে যে যারা যারা এসবিএমসিএম এর অলরেডি যারা অ্যাপ্লাই করে থাকে বা যারা রিনিউয়াল স্টুডেন্ট, ঠিক আছে, তো যেমন আগের বছরের স্টুডেন্টরা, তো তারা যেহেতু একটা এক্সিস্টিং অ্যাপ্লিকেশন যে অলরেডি এসবিএমসিএম এর টাকা পায় সেই টাইপের স্টুডেন্ট, এবং যারা আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে, হয়তোবা তারা ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করছে, হয়তোবা তারা ওয়েস্ট বেঙ্গলের থেকেই অ্যাপ্লাই করেছে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হয়তোবা ওয়েস্ট বেঙ্গল স্টেটের না। তো এইরকম হতেই পারে, ঠিক আছে, কারণ আমরা জানি বিভিন্ন টাইপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। যেমন আমি এখান থেকে যদি একটা এক্সাম্পল নিই, যে জিও পেমেন্টস ব্যাঙ্ক, জিও পেমেন্টস ব্যাঙ্ক এখন বর্তমানে এই ব্যাঙ্কটা অনেকেই ইউজ করে। কিন্তু এই ব্যাঙ্কে তুমি ওয়েস্ট বেঙ্গলে থেকে অ্যাপ্লাই করো না কেন, কিন্তু এই ব্যাঙ্কের একটি ব্রাঞ্চ রয়েছে, তো সেটা রয়েছে মুম্বাই। তো তোমরা ওয়েস্ট বেঙ্গলে থেকেই অ্যাপ্লাই করছো, ওয়েস্ট বেঙ্গলে থেকেই এই ব্যাঙ্কে ইউজ করে থাকো, তোমারই অ্যাড্রেস রয়েছে, কিন্তু এই ব্যাঙ্কের একটি মাত্র ব্রাঞ্চ, সেটা হলো মুম্বাই। তো সেক্ষেত্রে তোমার ব্রাঞ্চও কিন্তু মুম্বাই হবে। তো এইরকম প্রবলেম হতে পারে। তো সেই জন্য কি বলা হয়েছে না, তোমরা ওয়েস্ট বেঙ্গলে থেকে একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করো, খোলো, ঠিক আছে, ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন এনি ব্রাঞ্চ। যে কোনো ব্রাঞ্চে তোমরা ওয়েস্ট বেঙ্গলের একটি যে কোনো ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলো এবং সেইটাকে ওয়েব পোর্টালে গিয়ে আপডেট করে দিও। ওয়েব পোর্টালে কীভাবে কি আপডেট করতে হয়, তো সেক্ষেত্রে তোমরা এই অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করলে, আমি দেখিয়ে দিচ্ছি একবার, অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করে তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি কোড দিয়ে এখান থেকে লগ ইন করে দেন আপডেট করতে পারবে, ঠিক আছে। যদি এই বিষয় নিয়ে কারো ডেডিকেটেড ভিডিওর প্রয়োজন থাকে যে কীভাবে আমরা এডিট করবো, তো সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারো, আমি বলে দেবো, ঠিক আছে। এবং যদি এই কাজটা কেউ না করে, যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সত্যিই স্টেটের বাইরে থাকে বা স্টেটের বাইরের ব্রাঞ্চ হয়ে থাকে এবং সে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ওয়েব পোর্টালে দিয়ে রেখেছে এবং সে যদি নতুন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট না করে ওয়েব পোর্টালে বা এই ওয়েবসাইটে, তাহলে কিন্তু পেমেন্ট স্টপড হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, বা তোমাকে পেমেন্ট দেওয়া হবে না। তো মেনলি এটা এক্সিস্টিং স্টুডেন্টসদের জন্য। তো এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট একটা প্রচেষ্টায় রয়েছে যে যাবতীয় এরর্স রয়েছে, যাবতীয় ভুলভ্রান্তি রয়েছে স্টুডেন্টদের ওয়েব পোর্টালে, সেইগুলোকে সংশোধন করে দেওয়া। এবং এটার একটা লাস্ট ডেটও রয়েছে, এই নোটিশের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ রয়েছে। তো সেই বিষয়টাও যাওয়া যাক। তার আগে সেকেন্ড পার্টে আমরা যাই, যেটা বলছে দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ এক্সপিরিয়েন্স ডিসবার্সমেন্ট ফেলিয়ার ডিউ টু ভেরিয়াস রিজনস। যেই সকল ক্যান্ডিডেট, যেই সকল স্টুডেন্টরা ডিসবার্সমেন্ট ফেলিয়ার ফেস করেছে, আমরা জানি এসবিএমসিএম এর আগের বছরের যারা যারা স্টুডেন্টস রয়েছে তাদের মধ্যে একটা সেকশন স্টুডেন্টরা টাকা পেয়েছে এবং আরেকটা সেকশনের স্টুডেন্ট টাকা পায়নি। আরেকটা সেকশনের মধ্যে যেমন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা প্রফেশনাল কোর্স করা স্টুডেন্টরা রয়েছে, তারা এখনো পর্যন্ত কিন্তু টাকা পায়নি। কিন্তু এর আগের ফেসে এর আগের সেকশনের স্টুডেন্টরা কিন্তু টাকা পেয়েছে। তো তারই মধ্যে যারা যারা ডিসবার্সমেন্ট ফেলিয়ার ফেস করেছে বা যাদের টাকা তো ঢোকানোর চেষ্টা হয়েছে বাট তাদের টাকা ঢোকেনি, তো তাদের বিভিন্ন রিজনস থাকতে পারে। যেমন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছো সেটা ইনঅ্যাক্টিভ থাকতে পারে, মাইনর অ্যাকাউন্ট থাকতে পারে, অ্যাকাউন্ট ভুল থাকতে পারে, অ্যাকাউন্ট টেম্পোরারি ক্লোজ থাকতে পারে, ভুল আইএফএসসি
কোড হতে পারে ইত্যাদি আরও বিভিন্ন কারণ থাকতে পারে। এর জন্য হয়তোবা তোমরা টাকা পাওনি। যারা সেকশন 1 এর সময়ে রয়েছো বা যারা ফার্স্ট সেকশনে রয়েছো, যাদের বন্ধুদের তো টাকা ঢুকে গেছে বাট কিছু স্টুডেন্টের টাকা ঢোকেনি। তাদের এই সকল কারণ হতে পারে। আল্টিমেটলি ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। Should first contact the concerned bank to update the account and then contact DI office. যারা ক্লাস 11-12 এর ছাত্রছাত্রী রয়েছে, মানে সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, তো তাদেরকে ফার্স্ট অফ অল ব্যাংকে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে আপডেট করার জন্য, অ্যান্ড দেন ডিআই অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, আর ভিজিট ডাইরেক্টরেট অফিস। ওকে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি এই জিনিসটাকে করে নিতে হবে। লাস্ট ডেট অফ রেকটিফিকেশন ইজ 30 জুন। 30শে জুনের মধ্যে এই যাবতীয় ভুল ভ্রান্তি রয়েছে, যাবতীয় জিনিসপত্র রয়েছে, এই সব কিছুগুলোকে কিন্তু ঠিক করে নিতে হবে, আদারওয়াইজ প্রবলেম হবে, আদারওয়াইজ ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের টাকা ঢুকবে না। তো মেনলি এই যে পুরো নোটিশটা, এটা কিন্তু আগের বছরের স্টুডেন্টদেরকেই বলা হয়েছে। কিছু টাস্ক, যেমন তাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম থাকে সেগুলোকে 30শে জুনের মধ্যে কারেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা এটা বুঝতে পারছি যে খুব শীঘ্রই তোমাদের টাকা রিলিজ করা শুরু হবে। ওকে, খুব শীঘ্রই তোমাদের টাকা রিলিজ করা শুরু হবে, খুব শীঘ্রই নতুন অ্যাপ্লিকেশনও শুরু হতে চলেছে, ঠিক আছে? আগামী 1 মাসের মধ্যে তোমাদের টাকা রিলিজ হওয়া শুরু হয়ে যাবে। যারা আগের বছর থেকে টাকা পাচ্ছ না, যারা সেকশন 2 তে রয়েছো, তারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছ না, জাস্ট অ্যাপ্রুভড লেখা রয়েছে বা এই টাইপের মানে স্ট্যাটাস রয়েছে, কিন্তু টাকা রিলিজ হচ্ছে না। তো তাদের সকলেরই টাকা রিলিজ হতে চলেছে আগামী 1 মাসের মধ্যে আশা করছি, এবং তার কয়েক মাসের মধ্যেই কিন্তু নতুন অ্যাপ্লিকেশনও শুরু হতে চলেছে। তো যারা ভাবছিলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে শুরু হবে, এখনও পর্যন্ত আমরা টাকা পাইনি ইত্যাদি, এই সকল কিন্তু কনফিউশন এই একটি মাত্র নোটিশ থেকেই কভার হয়ে গেল। ওকে, তো আশা করি তোমাদের সকলেরই আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং তোমাদের মধ্যে যাদের এই নোটিশ রিলেটেড কাজ করতে হবে তারা কিন্তু করে নিও, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো ভুল থাকে তো তারা ঠিক করে নিও, ঠিক আছে? এবং যারা নতুন অ্যাপ্লিকেন্ট তাদেরকেও বলে রাখি এই জিনিসটা কিন্তু তোমাদের সাথেও হবে। তো কার্যত তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাটলিস্ট ঠিকঠাক করে নিও, এখনও সময় রয়েছে, ঠিকঠাক করে নিও, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।